সেক্টরে আছেই, আপনারা জানেন ফ্যাসিবাদ সরকার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, লোপাট করেছে, পাচার করেছে। এই টাকা দিয়ে এরকম 10টি সেতু করা যেত। আজকে আপনারা টাকার অজুহাতে বলছেন যে আমরা পারবো না। কেন পারবেন না আপনারা? বাংলাদেশে টাকার এখনো কোনো অভাব নেই। হ্যাঁ, আপনারা যদি ইচ্ছা করেন, আপনাদের যদি সদিচ্ছা থাকে, অবশ্যই আমাদের এই প্রাণের দাবি, এই ভোলাবাসীর দাবি, সারা দেশবাসীর দাবি এখন পরিণত হয়েছে। এই দাবি আপনারা অবশ্যই পূরণ করবেন। এই পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে এবং এই আন্দোলন আরও চলবে এবং সারা ভোলাবাসী, ঢাকাস্থ যত ভোলাবাসী আছে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা সামনের দিকে আপনাদের যে কর্মসূচি দেবেন সেই কর্মসূচিতে আমরা এই কর্মসূচিকে এগিয়ে দিব, সহযোগিতা করব এবং সকল সময় আমরা আপনাদের পাশে থাকব। এই প্রতিজ্ঞা আমরা করছি এবং এই প্রতিজ্ঞা আমি আপনাদেরকেও আহ্বান জানাচ্ছি যে আপনারাও সকলে একাত্মতা ঘোষণা করবেন এবং এই কর্মসূচির সাথে থাকবেন, এই কর্মসূচি এগিয়ে নেবেন এই আহ্বান জানিয়ে এবং এই সরকারকে আমরা সর্বশেষ আহ্বান জানিয়ে যে আপনারা ঘোষণা দেন, বাস্তবায়ন করতে পারেন না পারেন, কিন্তু ঘোষণা দেন যে এই সেতু বাস্তবায়ন হবে। অবশ্যই পরবর্তী যে সরকার আসবে সে সরকার বাধ্য হবে এই সেতু বাস্তবায়নের জন্যে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমার যে ভাইয়েরা কষ্ট করে এখানে এই দিন রাত পরিশ্রম করে এখানে অবস্থান করছে, শীতের দিনে খেয়ে না খেয়ে এখানে অবস্থান করছে, তাদের সাথে আমি একাত্মতা ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই দাবি মোদের একটাই, বরিশাল সেতু চাই, রক্ত লাগলে রক্ত নে, টাকা লাগলে টাকা নে, জীবন লাগলে জীবন নে। এ পর্যায়ে দৌলতখান সমিতিকে ধন্যবাদ জানাবেন আমাদের এই সেতু আন্দোলনকারী যোদ্ধা রাহিম ইসলাম। দর্শক, আপনারা যেখান থেকে বেশি কনফারেন্সের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আপনাদেরকে দেখানোর ভোলা বরিশাল সেতুর দাবিতে লং মার্চ নিয়ে ভোলা থেকে পায়ে হেঁটে নদীর সাঁতার দিয়ে ঢাকায় অবস্থান করে যাচ্ছেন এবং ভোলাবাসীরা যেমন অবস্থান করেছেন। সরকারের সময় সরকারের কারণে আমরা আশা করবো আমাদের যেভাবে সাপোর্ট করে যাবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে সুস্থভাবে আমরা আমাদের দাবি দেওয়া আদায়ের জন্য সংগ্রাম করে দিতে পারি এবং দাবি দেওয়া আদায় করে ঘরে ফিরতে পারি। ইনশাআল্লাহ এই পর্যন্ত আমরা ভোলাবাসীর সকল কিছুর উদ্দেশ্যে লালমোহন করতে পারি, সকলের এখন পরিচয় একটাই, সেটা হচ্ছে আমরা সবাই ভোলাবাসী এবং আমরা এখন আন্দোলন করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।